যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সাউন্ড একটু কমাইতে হবে মনে হয়, আপনাকে আমাকে মহব্বত করে ভালোবেসে যাচাই বাছাই করে আল্লাহ তাআলার মহান হুকুম জুমার সালাত আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘরে আমাদেরকে আসার বসার তৌফিক এনায়েত দান করেছেন। আমরা সকলেই কালিমাতুর শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে মাঝে মধ্যে ওয়াজ করতেন, উপদেশ দিতেন, নসিহত করতেন। বিশেষ করে ফজরের নামাজের পরে নবীজি পূর্ব দিকে ঘুরতেন। আমরা যেভাবে ইমাম সাহেবরা ফজরের নামাজ পড়ে, আসরের নামাজ পড়ে পূর্ব দিকে ইমাম সাহেব ঘুরে থাকেন, এইভাবে তিনিও ঘুরতেন, নবীজিও ঘুরতেন। ঘুরে নবীজি বিভিন্ন সময় বিভিন্ন বয়ান করতেন, কখনো কারো প্রশ্নের উত্তর দিতেন। আমি আপনাদের সামনে খুতবার শুরুতে এক হাদিস পাঠ করেছি। এই হাদিসের মধ্যে নবীজি 5টা বয়ান করছেন। আজকে আমার আলোচনার বিষয় 5টা বিষয়। নবীজি এই হাদিসের মধ্যে বলছেন, ইগতানিম খামসা ক্বাবলা খামসিন, 5টা বিষয় আসার আগে 5টা বিষয়ের গনিমত মনে করো। 5টা বিষয় আসার পূর্বে 5টা বিষয়কে কি মনে করতে হবে? গনিমত মনে করতে হবে, মূল্যায়ন করতে হবে, কদর করতে হবে। কয়টা বিষয় আসার পূর্বে? 5টা বিষয়। আমরা এই 5টা বিষয় জানবো এবং 5টা বিষয় আসার আগে আমরা এটাকে গনিমত মনে করব, আমরা মূল্যায়ন করব, আমরা কদর করব, এটার দাম আমরা দেব। এটা আমাদের স্বাভাবিক কোনো বক্তা বা কোনো আলোচক বলে নাই, সর্বশ্রেষ্ঠ মানব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। অনেকে আছে, মানুষ আসলে শ্রোতা বেশি থাকলে সুন্দর আলোচনা হয়, শ্রোতা কম থাকলে আলোচনা হয় না। নবীজি এমন ছিল না, একজনের সামনেও যেমন কথা বলতেন, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনেও নবীজি তেমনই কথা বলতেন। আর সাহাবায়ে কেরাম যখন শুনতেন সেগুলোকে মুখস্থ করতেন, আমল করতেন, আরেক জায়গায় এটাকে পৌঁছে দিতেন। তো নবীজি হাদিসের মধ্যে বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা বিষয় আসার পূর্বে 5টা বিষয়ের মূল্যায়ন করো। 1 নম্বর, শাবাবাকা ক্বাবলা হারামিক। নবীজি বলেন 1 নম্বর, শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার আগে যৌবনের মূল্যায়ন করো। বৃদ্ধ হওয়ার আগে যৌবনের মূল্যায়ন করো, যৌবনের কদর করো। কেউ বৃদ্ধ হতে চায় না, সবাই যুবক থাকতে চায়। সবাই যুবক থাকতে চায়, কেউ বৃদ্ধ হতে চায় না। সবাই চায় তার চামড়াগুলো ভাঁজ যেন না পড়ে যায়, সবাই চায় তার চুলগুলো যেন সাদা না হয়ে যায়। এই জন্য যৌবন বয়সটা আল্লাহ তাআলার কাছে বড় দামি। যৌবন বয়সটা দুনিয়ার সমস্ত মানুষের কাছেও দামি। আপনার এই সৈনিক ভাইয়েরা আছেন, আপনাদের একটা নির্দিষ্ট বয়স আছে সরকারি চাকরি করার। যখন নির্দিষ্ট বয়স শেষ হয়ে যাবে তখন চাকরির মেয়াদ শেষ হয়ে যাবে। ভিসার একটা নির্দিষ্ট সময় থাকে, ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে তাকে বিদেশ থেকে, প্রবাস থেকে দেশে চলে আসতে হয়। তো এই যৌবনের মূল্যায়ন করা, এই যুবক বয়সে আমাদের কর্মের মধ্যে, কাজের মধ্যে সময় দেওয়ারই সময়। এই যৌবন বয়সে সব কাজ করা যায়, পরিশ্রম করা যায়, মেহনত করা যায়, টাকা ইনকাম করা যায়, ব্যবসা করা যায়, চাকরি করার সময়ও এই যৌবন বয়সটা।
যদি কোনো যুবক কোনো মেয়ের দিকে তাকায়, ওই মেয়ে ওই ছেলের দিকে তাকালে মেয়ে কিছু মনে করে না স্বাভাবিকভাবে, কিন্তু একজন বৃদ্ধ যদি কোনো মেয়ের দিকে তাকায় তাহলে ওই মেয়ে বলবে ভুল হয়েছে, এখনো অভ্যাস ঠিক হয়নি, এই রকম কথা বলবো। বুঝাতে চাইলাম যে যৌবন বয়সটা মানুষের কাছে দামি। আপনি একটা কাজে যাবেন, মাটি কাটার জন্য যাবেন, যদি একজন যুবক এবং বৃদ্ধ থাকে সবাই যুবককে নিয়ে যাবে, বৃদ্ধকে কেউ নিতে চাইবে না। কেন? সে জানে এই যুবক বেশি পরিশ্রম করতে পারবে। দুইটা রিক্সা চালক যদি থাকে, রিক্সা চালায়, যদি বৃদ্ধ এবং যুবক থাকে তাহলে বৃদ্ধকে না নিয়ে যুবকের রিক্সায় একজন প্যাসেঞ্জার উঠবে। এই যৌবন বয়সটা সবার কাছে দামি, আমার রবের কাছেও এই যৌবন বয়সটা দামি। সম্মানিত হাজিরিন, গত জুমায় আমরা আলোচনা করেছিলাম কিয়ামতের ময়দানে রব্বে কারীম 5টা প্রশ্ন করবেন। এর মধ্যে অন্যতম একটা প্রশ্ন হলো, তুমি তোমার যৌবনকাল কিভাবে অতিবাহিত করেছ? তুমি তোমার যৌবনকাল কিভাবে তুমি পার করেছো, আমাকে জবাব দাও। এই প্রশ্ন কে করবেন? সবাই বলেন না ভাই, এইদিকে মুতাওয়াজ্জু হই। সবাই কে করবেন প্রশ্ন? আল্লাহ করবেন। তো ওই হাদিসের মধ্যে জানলাম, তিরমিজির মধ্যে আসছে, তিরমিজি শরীফের মধ্যে আসছে যে যৌবন বয়সটা তুমি কিভাবে অতিবাহিত করেছো, আমার বান্দা, আমার বান্দি, আমাকে জবাব দাও। শুআবুল ঈমানের হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, বৃদ্ধ হওয়ার আগে তোমরা যৌবনের মূল্যায়ন করো। বুখারী শরীফের 660 নম্বর হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 শ্রেণীর ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে। কয় শ্রেণীর ব্যক্তি ভাই বলেন না, কয় শ্রেণীর ব্যক্তি? 7 শ্রেণী। এটা একটা ক্লাস মনে করবেন। ক্লাসে যদি ছাত্র উত্তর দেয়, শিক্ষক প্রশ্ন করে, তাহলে ক্লাসে মনোযোগ আসে এবং মুখস্থ হয়, আর এটা আমল করতে সহজ হয়। এই হাদিসের মধ্যে নবীজি বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কাল কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে। এই 7 শ্রেণীর ব্যক্তি ছাড়া আর কেউ ছায়া পাবে না। আল্লাহ তাআলা আরশের নিচে তাদেরকে ভিআইপি করে তাদেরকে দাঁড় করাবেন। আপনারা দেখে থাকেন, বাহির থেকে যদি কেউ আসে, বাহিরের রাষ্ট্র থেকে যদি কোনো মেহমান আসে, তাকে কদর করা হয়, মূল্যায়ন করা হয়, তার জন্য লাল গালিচা বিছানো হয়। বলে এই রাস্তা হলো ভিআইপি রাস্তা, এই রাস্তা দিয়ে ভিআইপিরা যাওয়া আসা করে। বলে এই রাস্তা হলো সাধারণ মানুষের রাস্তা, এই রাস্তা দিয়ে সাধারণ মানুষ যাওয়া আসা করে। বলে এইটা হলো ভিআইপি রাস্তা, ভিআইপি মানুষ যাওয়া আসা করে, আর এইটা হলো ভিভিআইপি রাস্তা। কিয়ামতের ময়দানে আমাদেরকে, যাদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে দণ্ডায়মান করবেন, তারা হবে ভিভিআইপি। তারা কি হবে ভাই? ভিভিআইপি করে আপনার আমাকে আল্লাহ তাআলা আরশের নিচে দণ্ডায়মান করাবেন। আমরা সবাই চাই না আল্লাহ পাক আমাদেরকে আরশের নিচে দণ্ডায়মান করুন? আমরা কারা কারা চাই? 2 হাত তুলে দেখাই। আল্লাহ আমাদের সবাইকে তোমার আরশের নিচে দণ্ডায়মান করানোর তৌফিক তুমি ব্যবস্থা করে দিও। সবাই পড়েন আমিন। 1 নম্বর নবীজি বলেন, ইমামুন আদিল, যে ন্যায়পরায়ণ বাদশা হবে, ন্যায়পরায়ণ বিচারক হবে, ন্যায়পরায়ণ চেয়ারম্যান হবে, ন্যায়পরায়ণ মেম্বার হবে, ন্যায়পরায়ণ সাহেব হবে, ন্যায়পরায়ণ মা বাবা হবে, ন্যায়পরায়ণ স্যার হবে, ইনসাফগার স্যার হবে, ইনসাফগার বাদশা হবে, সবার উপরে ইনসাফ করবে। একজন দোকানদার তার শ্রমিকদের উপরে, তার কর্মচারীর উপরে তার ইনসাফ করতে হবে, ন্যায় বিচার করতে হবে। একজন দেশের প্রধান, তিনি দেশের মানুষের উপরে ইনসাফ করবে, ন্যায় বিচার করবে। একজন ইউনিয়নের চেয়ারম্যান, তিনি ইউনিয়নের প্রত্যেকটা মানুষের উপরে সে ন্যায় বিচার করবেন।
আমরা প্রত্যেকের উপরে ন্যায় বিচার করতে হবে। আমরা প্রত্যেকেই বাদশা হতে পারি। এই বুখারী শরীফের 660 নম্বর হাদিসের এই ব্যাখ্যার মধ্যে মুহাদ্দিসিনে কেরামরা লেখেন কিভাবে প্রত্যেক মানুষ বাদশা হতে পারে। আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর আমি তো দেশের প্রধানমন্ত্রী হতে পারবো না, আমি চেয়ারম্যান হতে পারবো না, আমি এমপি হতে পারবো না, ওয়ার্ডের মেম্বার হতে পারবো না, আমি তাহলে ইনসাফদার বাদশাও হতে পারবো না, আমি ন্যায়পরায়ণ বাদশাও হতে পারবো না, আরো সে নিচে ছায়াও আমি পাবো না। মুহাদ্দিসিনে কেরাম বলেন না, তোমরা প্রত্যেকেই ন্যায়পরায়ণ বাদশা হতে পারবে। কিভাবে হবে? এই হাত কার দ্বারা? সবার বলতে হবে। এই হাতটা কে দিয়েছেন? দুই চোখ কে দিয়েছেন? সবার বলতে হবে। জবান কে দিয়েছেন? পা কে দিয়েছেন? এখন এই হাত আপনার নিয়ন্ত্রণে, চোখ আপনার নিয়ন্ত্রণে, জবান আপনার নিয়ন্ত্রণে, এই পা আপনার নিয়ন্ত্রণে। আপনি জবান দিয়ে গুনাহের কাজও করতে পারেন, গীবত করতে পারেন, শিকায়ত করতে পারেন, গান গাইতে পারেন। আপনি এই জবান দিয়ে আপনি মানুষকে গালি দিতে পারেন, এই জবান দিয়ে আপনি আবার কোরআনে কারিমের তেলাওয়াত করতে পারেন, জবান দিয়ে আপনি হাদিস পড়তে পারেন, জবান দিয়ে মানুষকে ভালো কথাও বলতে পারেন। এই জন্য জবান আল্লাহ তাআলা আপনাকে নিয়ন্ত্রণ করতে দিয়েছেন, এটা আপনার নিয়ন্ত্রণে। হাত আপনার নিয়ন্ত্রণে। আপনি হাত দিয়ে ঘুষের টাকাও নিতে পারেন, সুদের টাকাও নিতে পারেন, জুলুম করতে পারেন, নির্যাতন করতে পারেন। আপনার বাড়ির সীমানাটা এইখানে লাগানো, এইখানে ভিতরে ঢুকাই দিতে পারেন এই হাত দ্বারা। এই পা দ্বারা আপনি কনসার্ট দেখার জন্য যেতে পারেন, এই পা দ্বারা পালা গান দেখার জন্য যেতে পারেন, এই পা দ্বারা আপনি মাজারে যেতে পারেন, আবার এই পা দ্বারা হজ্জে কাবাকে তওয়াফ করার জন্য যেতে পারেন, এই পা দ্বারা আপনি মসজিদেও যেতে পারেন। কান আপনার নিয়ন্ত্রণে, এই কানের মাধ্যমে এই কানে আপনি গান শুনতে পারেন, আপনি নাচ শুনতে পারেন, আপনি ছবি শুনতে পারেন, নাটকের আওয়াজ আপনি শুনতে পারেন, এই কান দ্বারা কোরআনে কারিমের তেলাওয়াত আপনি শুনতে পারেন। চোখ আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, চোখ দ্বারা আপনি অন্য একটা বেগানা নারীর দিকে তাকাতে পারেন, এই চোখ দ্বারা আপনি মোবাইলে ভিডিও দেখতে, অশ্লীল ভিডিও দেখতে পারেন, আর এই চোখ দ্বারা মায়ের দিকে মহব্বতের নজরে তাকাবেন। কবুল হজের নিয়ত, মার দিকে যদি কেউ মহব্বতের দৃষ্টিতে তাকায়, কবুল হজের সব আল্লাহ তাআলা লিখে দেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কাল কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর ব্যক্তিকে আরশের নিচে দণ্ডায়মান করবেন। এই 7 শ্রেণীর ব্যক্তি ছাড়া আর কেউ আরশের নিচে দণ্ডায়মান হতে পারবে না। 1 নম্বর ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ চেয়ারম্যান, ন্যায়পরায়ণ মেম্বার, ন্যায়পরায়ণ এমপি। আপনাদের প্রশ্ন, হুজুর আমি এমপি সাহেব হতে পারবো না, চেয়ারম্যান হতে পারবো না, আমি তো মন্ত্রী হতে পারবো না। মুহাদ্দিসিনে কেরাম বলেন, আপনারা প্রত্যেকটা বান্দাই ইনসাফদার বাদশা হতে পারবে। এই 3.5 হাত বডি কার দেওয়া? সবাই বলেন কার দেওয়া ভাই? আল্লাহ। আপনি যদি চোখ নিয়ন্ত্রণ করেন, জবান নিয়ন্ত্রণ করেন, কান নিয়ন্ত্রণ করেন, হাত নিয়ন্ত্রণ করেন, এই 3.5 হাত বডি যদি আপনি নিয়ন্ত্রণ করেন, আপনি একজন ইনসাফগার বাদশা হয়ে যাবেন। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আপনাকে আরশের নিচে দণ্ডায়মান করাবে। সুবহানাল্লাহ। 2 নম্বর, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক যৌবন বয়স ইবাদতের মধ্যে কাটাবে, যে যুবক যৌবন বয়সটা ইবাদতের মধ্যে কাটাবে, এই বিষয়টা আমার নেওয়ার উদ্দেশ্য ছিল। নবীজি বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবন মূল্যায়ন করো, যৌবনের মূল্যায়ন করো বৃদ্ধ হওয়ার আগে। নবীজি আরেক হাদিসে বলেন, কিয়ামতে 5 প্রশ্ন করা হবে, এর মধ্যে হলো যৌবন বয়সটা কিভাবে কাটিয়েছো। নবীজি বুখারী শরীফের 660 নম্বর হাদিসের মধ্যে আসছে, নবীজি এই হাদিসের মধ্যে বলেন যে কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে দণ্ডায়মান করবে 7 শ্রেণীর ব্যক্তি। দ্বিতীয় নাম্বার, যে যুবক যৌবন বয়স ইবাদতের মধ্যে কাটাবে। এজন্য বৃদ্ধ হয়ে গেছেন, এখন দাড়ি রাখছেন,
মেয়ে বিয়ে দিচ্ছেন, ছেলে বিয়ে দিচ্ছেন, নাতি দাদা হয়ে গেছেন, আর আপনি দাঁড়িয়ে রাখছেন। আরেকটা যুবক বিয়ের আগে দাঁড়িয়ে রাখছে, তার ইমান আর আপনার ইমান আসমান এবং জমিন পার্থক্য। নামাজ পড়া সহজ, রোজা রাখা সহজ, বর্তমানে দাঁড়িয়ে রাখা কষ্ট। কথা ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ, দাঁড়িয়ে রাখা কষ্ট, দাঁড়িয়ে রাখা যায় না। এই জন্য যুবক যৌবন বয়স থেকে দাঁড়িয়ে রেখে দাও। যুবক যৌবন বয়স থেকে পাঞ্জাবি পড়ো। যুবক যৌবন বয়স থেকে সুন্নাত তরিকায় আসো। এখন তো আপনি কোনো মেয়ের দিকে তাকান না, বৃদ্ধ হয়ে গেছেন, যৌবন বয়সে তো ইটিস পিটিস করছেন না। যৌবন বয়সও আমাকে ইসলাহ হতে হবে। যৌবন বয়সে আমি ফেসবুক চালাই, মেসেঞ্জারে কোনো মেয়ের সাথে কথা বলবো না, হোয়াটসঅ্যাপে কোনো মেয়ের সাথে কথা বলবো না, অবৈধ কারোর সাথে আমি সম্পর্ক করবো না। যৌবন বয়সটা ইবাদতের মধ্যে যুবক কাটাও, তোমাকে আল্লাহ তাআলা আরশের নিচে দণ্ডায়মান করাবেন। যৌবন বয়সটা সবার কাছে দামি, আমার রবের কাছেও দামি। ও ভাই, যুবক বয়সে তুমি নফল পড়ো, তুমি ইশরাক পড়ো, তুমি আওয়াবিন পড়ো, মাঝে মধ্যে নফলও পড়ো। তুমি এখন বৃদ্ধ হয়ে গেছো, আল্লাহর হাবিব বলেন বৃদ্ধ হয়েছে, এখন আগের মতো নফল পড়তে পারে না, আগের মতো কোরআনে কারিমের তেলাওয়াত করতে পারে না। যৌবন বয়স করেছে, বৃদ্ধ বয়সে শুধু আফসোস করে। আফসোস করার কারণে ওই নামাজ এবং রোজার, হজ এবং যাকাতের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, আপনি যদি যৌবন বয়সে করেন, এই জন্য যৌবন বয়সে আপনার কর্ম করার সময়, আর যৌবন বয়সে ইবাদত করার সময়। দু একদিন আগে আমার এক উস্তাদকে বললাম যে আপনি কাজটা করেন, আপনি করলে, এক সপ্তাহ করলে আপনাকে এক্সট্রা 1500 টাকা দেওয়া হবে। হুজুর, আমার রোজের মধ্যে যৌবন বয়সে আপনি কাজ করবেন, পরিশ্রম, টাকা পয়সা ইনকামের সময় তো যৌবন বয়সে, ঠিক না ভাই? এই যুবক বয়সে তো আপনি পরিশ্রম করতে হবে, ইনকাম করতে হবে, প্রতিষ্ঠিত হতে হবে। বৃদ্ধ হলে আপনি করতে পারবেন না, তখন মনে চাইলেও হবে না, পারবেন না। আগে গাছে উঠতে পারতাম, এখন আর গাছে উঠতে পারি না। এখন আমার ছেলে একটু বড়, যারা খুব দ্রুত গাছে উঠতে পারে, এখন আর সেই বয়সটা নাই। এক সময় এমনি তো খেলাধুলার মধ্যে নেই, ফুটবল খেলার সময় দৌড়াদৌড়ি করতে পারতাম, এখন আর দৌড়াতে পারি না। এই যৌবন বয়সটা সবার কাছে দামি। এই জন্য নবীজি বলেন, সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কিয়ামতের ময়দানে 7 শ্রেণী ব্যক্তি ছায়া পাবেন। এর মধ্যে দ্বিতীয় নম্বর হলো যে নাকি যৌবন বয়সটা ইবাদতের মধ্যে কাটাবে। তৃতীয় নম্বর, ইমামুনা আদে শাবুনা শাফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। যে যার অন্তর মসজিদের সাথে লেগে থাকবে। জোহরের নামাজ পড়েছে, ডিউটিতে আছে, আসরের নামাজ মুয়াজ্জিন সাহেব আজান দেওয়ার সাথে সাথে মসজিদে চলে আসবে। জোহরের নামাজ, আসরের নামাজ পড়েছে, ডিউটিতে চলে গেছে, অটো নিয়ে বের হয়ে গেছে, দোকানে বের হয়ে গেছে, অন্য কোনো কাজে চলে গেছে, মাগরিবের নামাজের আজান হয়েছে, সাথে সাথে মসজিদে চলে আসছে, দিল তার মসজিদের সাথে। এই যে মাগরিব থেকে আসর থেকে মাগরিব পর্যন্ত যে সময়টা চলে গেছে, জোহর থেকে আসর পরিমাণ সে সংসারের কাজ করেছে, দুনিয়ার কাজ করেছে, কাজটা হালাল ছিল, কোনো হারাম কাজ করেনি। এই সময়টুকু মসজিদে থেকে নামাজ পড়লে যে সওয়াব হতো, দুনিয়ার কাজ করার পরেও নামাজ পড়ার সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ। মাঝখানে আপনি দুনিয়ার কাজ করবেন, কিন্তু হালাল কাজ করতে হবে, হারাম কাজ করা যাবে না। আপনি শুধু নামাজটা জামাতের সাথে এসে পড়েছেন, এর মধ্যেও নেকি। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তৃতীয় নম্বর, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। চতুর্থ নম্বর, অরজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। এমন দুই ব্যক্তি যারা একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসে। কার জন্য ভালোবাসে? আল্লাহর জন্য ভালোবাসে। ওয়া তাফাররাকা, রাজুলুন তাফাররাকা আলাইহি ইজতামা ওয়া তাফাররাকা আলাইহি। আল্লাহর জন্য একত্রিত হয়, আল্লাহর জন্য পৃথক হয়ে যায়। এখন ছেলে মেয়ে যারা ভালোবাসে, কয় আমি আল্লাহর জন্য ভালোবাসি, ঘোরার দিন ভালোবাসা আল্লাহর জন্য। তোমরা তো সম্পর্ক করো দুইজনে একত্রিত হওয়ার জন্য, অবৈধ ভালোবাসা করা যাবে না। মা তার সন্তানকে ভালোবাসবে কার জন্য? আরে বলেন না, মা তার সন্তানের কার জন্য ভালোবাসবে? ভাই ভাইকে ভালোবাসবে কার জন্য? আল্লাহর জন্য। আপনারা কলিগ একসাথে থাকেন, একজনের সাথে আজকে কয়েক বছর ধরে চাকরি করতেছেন, আপনারা একসাথে উঠা বসা করেন, একজন আরেকজনকে ভালোবাসেন। এই ভালোবাসাটা কার জন্য হতে হবে? আল্লাহর জন্য হতে হবে। আমি আপনাকে ভালোবাসি, আপনারা আমাকে ভালোবাসেন। আমার মুসল্লি ভাইয়েরা আমাকে ভালোবাসে, আমি আমার মুসল্লি ভাইকে ভালোবাসি।
আমি আমার সন্তানকে ভালোবাসি, আমার সন্তান আমাকে ভালোবাসে, আমার স্ত্রীকে আমি ভালোবাসি, স্ত্রী আমাকে ভালোবাসে। এই ভালোবাসা যখন কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। নবীজি বলেন কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে দণ্ডায়মান করানো হবে এমন দুই ব্যক্তিকে। সুবহানাল্লাহ। আজকে থেকে আমরা পৃথিবীতে যত মানুষকে ভালোবাসবো একমাত্র কার জন্য? এই জন্য বিষয়টা এমন না তুমি ক্লাস 10-এ পড়ো, তোমার বান্ধবী 10-এ পড়ে, তুমিও তাকে ভালোবাসলা আর ভালোবাসা বললা আল্লাহর জন্য ভালোবাসে, এই ভালোবাসা চলবে না। আমাকে বিদেশের বাইরে থেকে এক ছেলে ফোন করছে, ফোন করে বলতেছে হুজুর এক মেয়ের সাথে আমার ভাইয়ের এরকম বিয়ে হওয়ার কথা ছিল, অনেকদিন ধরে বিয়ে হওয়ার কথা, তো এখন মেয়ে ওকে ব্লক করে দিছে, এখন আর ওর সাথে কথা বলে না, ওর কাছে বিয়ে বসবে না, আপনি যদি বিয়ের কাজটা করে দিন। আমি বিয়ের কাজ করতে পারবো তখন যখন স্বামী স্ত্রী হবে, তখন আমি কিছু তদবির করতে পারি, যদি দুজনের মধ্যে তাবিজ করে বা অন্য কোনো সমস্যা করে থাকে স্বামী স্ত্রী। অনেক সময় দেখবেন যে তাবিজ করার মাধ্যমে ফাটল তৈরি করে অনেক সময়। এই সমস্ত বিষয়গুলো সায়েন্স অনেকে অস্বীকার করে, সায়েন্স অস্বীকার করলেও কোরআন এবং হাদিস এটাকে সমর্থন করে। জাদু টোনা করা, এই বিষয়গুলো আগামী সপ্তাহে আমার আলোচনা আসবে ইনশাআল্লাহ। অনেক সময় দেখবেন যে জাদু টোনা করে শরীর অসুস্থ করে ফেলে, সায়েন্স এটাকে অস্বীকার করে। এটা অস্বীকার করার কিছু নাই, কারণ আমার নবীকে আপনার বান দিয়েছে চুল দিয়ে, আপনারা ঘটনা শুনেননি? আমার নবীকে যদি মারাত্মক ভাবে আঘাত করতে পারে তাহলে আপনি আমি কি? অনেকের বাচ্চা হওয়ার পরে 2 মাস হওয়ার পরে বাচ্চা পড়ে যায়, বারবার বাচ্চা পড়ে যায়, ডাক্তার দেখে সবকিছু ঠিক আছে, কিন্তু জিনে এটাকে নষ্ট করে ফেলে। আপনি এটা অস্বীকার করার কিছু নাই। তো বলতেছিলাম ওয়ারাজুলুন তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি তাফাররাক, একজন আরেকজনকে অবৈধ ভালোবাসা। এখন আমাকে বলতেছে হুজুর একটু সম্পর্ক করায় দেওয়া যায়, বললাম না এই অবৈধ সম্পর্ক ব্যাপারটা আমি ফিকির করব না, কোনো তদবির চলবে না। হ্যাঁ, মা সন্তানকে ভালোবাসে না বা সন্তান মাকে দেখতে পায় না, স্ত্রী স্ত্রীকে দেখতে, হালাল পন্থার যদি আসে এগুলো, আর এই হালাল ভালোবাসা হতে হবে। তো নবীজি বলেন একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসবে, কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে দণ্ডায়মান হবে, একত্রিত হবে আল্লাহর জন্য, পৃথক হবে আল্লাহর জন্য। আমরা দাওয়াত তাবলীগ করি, আমি দাওয়াত তাবলীগের মেহনতের সাথে আমি লেগে আছি। আমি 3 চিল্লা পুরা করেছি, 3 চিল্লার বেশিও আমি পুরা করেছি। অনেকে দাওয়াত তাবলীগের সাথে সময় লাগান, মাঝে মধ্যে আপনারা দাওয়াত তাবলীগের সাথে সময় লাগাবে। তারা যে একত্রিত 3 দিনের জন্য হয় বা 40 দিনের জন্য একত্রিত হয়, আল্লাহর রাস্তায় বের হয়, কার জন্য ভাই? আল্লাহর জন্য। এজন্য নবীজি বলেন ওয়াজুদান তাহাব্বা ফিল্লাহি তামায় ওয়া তাফাররাকা আলাইহি ওয়া রাজুলুন ইমরাতুন মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। এরপরে 5 নম্বর হলো একজন রূপসী গুণবতী নারী কোন যুবককে ডাকছেন, ডাকার পরে বলছেন অপকর্ম করার জন্য, সে বলছেন আমি আল্লাহকে ভয় করি। ভাই আমার কথা বুঝে থাকলে বলতে হবে কাকে ভয় করি? লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আপনাকে রাগ করেন প্রশ্ন করলে? মাঝে মধ্যে প্রশ্নের উত্তর দিতে হবে, দিলে আপনাদের মনগুলো এদিকে আসবে, ক্লাসের দিকে আসবে। একজন রূপসী গুণবতী আপনাকে ডাকছেন, আপনি একজন রূপসীকে ডাকছেন, একজন মেয়েকে ডাকছেন, চাইনিজে নিয়ে গেছেন আপনার বান্ধবীকে হুন্ডাই করে, আপনার ক্লাসমেটকে চাইনিজে নিয়ে গেছেন, বান্ধবী চল তোকে আমি আজকে চাইনিজ খাওয়াবো, তোকে আমি লুডুস খাওয়াবো, তোকে আমি থাই স্যুপ খাওয়াবো। মিটি মিটি আলোতে আপনি বসছেন, এখন বান্ধবীকে বললেন যে আসো তুমি আর আমি একটু এনজয় করি, একটু মজা করি, এখন বেড়া দেওয়া আছে কেউ দেখে না। এখন ওই মেয়ে বলল ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। যে এই কথা বলবে, অপকর্ম করবে না, আল্লাহকে ভয় করে গুনাহের কাছ থেকে বিরত থাকবে, আল্লাহ তাআলা তাকে আরশের নিচে দণ্ডায়মান করাবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশা। 2 নম্বর শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক যৌবন বয়সে ইবাদতের মধ্যে কাটাবে। 3 নম্বর অরজুলুন তাহাব্বা অরজুলুন ইমামুন আদিল শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তর মসজিদের সাথে লেগে থাকবে। 4 নম্বর অরজুলানে তাহাব্বা ফিল্লাহি তামায় ওয়া তাফাররাকা আলাইহি, একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসবে। 5 নম্বর অরজুলুন দাআতুহু ইমরাতুন মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, সুন্দরী রূপসীর সাথে অপকর্ম করতে চেয়েছেন আর ওই সময়তে আল্লাহর কথা মনে করছেন, সে বলছেন আল্লাহকে ভয় করি। এই 5 শ্রেণীর ব্যক্তিকে আরশের নিচে দণ্ডায়মান করাবেন। 4 নম্বর অরজুলুন তাসাদ্দাকা, 6 নম্বর অরজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন হাত্তা, সে দান করলো, কি দান করলো? ডান হাত খরচ করলো, বাম হাত জানলো না। 7 নম্বর অরজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, সে নির্জনে আল্লাহর কাছে কান্নাকাটি করে, যেই ব্যক্তি গুনাহ করার পরে
তার চোখ থেকে অশ্রু বের হয়, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে দণ্ডায়মান করাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই 7 শ্রেণীর ব্যক্তি আমার বলার উদ্দেশ্য ছিল না। আমার দ্বিতীয় নাম্বার বলার উদ্দেশ্য ছিল যে যুবক যৌবন বয়স ইবাদতের মধ্যে কাটাবেন। হাদিসের মধ্যে যে হাদিসটা আমি তরজমা করেছি, প্রথম হাদিসটা, নবীজি বলেন 5টা বিষয় আসার পূর্বে 5টা বিষয়ের মূল্যায়ন করো। এই মধ্যে 1 নম্বর হলো শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধ হওয়ার আগে যৌবনের মূল্যায়ন করো। আল্লাহ আমাদের সবাইকে বৃদ্ধ হওয়ার আগে যৌবনের মূল্যায়ন করার তৌফিক দান করেন। সবাই পড়ি আমিন। দ্বিতীয় নাম্বার ওয়াসিহাতাকা ক্বাবলা সুকমিক, অসুস্থ হওয়ার আগে সুস্থতার মূল্যায়ন করা। অসুস্থ হওয়ার আগে সুস্থতার মূল্যায়ন করা। সুস্থতা আল্লাহ তাআলার নিয়ামত, অসুস্থতা আল্লাহ তাআলার নিয়ামত, কিন্তু অসুস্থতা নিয়ামত আল্লাহর কাছে চাওয়া যাবে না, আল্লাহ তাআলার কাছে সুস্থতা নিয়ামত চাইতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মাতানে মাগবুরুন ফীহিমা কাসীরুম মিনান নাস, 2টা নিয়ামত সম্পর্কে অধিকাংশ মানুষ গাফিল। কয়টা নিয়ামত? 2টা নিয়ামত সম্পর্কে অধিকাংশ মানুষ গাফিল। তিরমিজি শরীফের মধ্যে আসছে। 1 নম্বর সিহাতা, সুস্থতা। 1 নম্বর কি ভাই? 1 নম্বর কি ভাই? সুস্থতা। হসপিটালে গেলে আপনি বুঝবেন সুস্থতা আল্লাহ তাআলা কত বড় একটা নিয়ামত। সুস্থতা আল্লাহ তাআলা কত বড় একটা নিয়ামত আপনি হসপিটালে গেলে বুঝবেন। এই জন্য অসুস্থ হওয়ার আগে সুস্থতার মূল্যায়ন করা। 2টা নিয়ামতের মধ্যে আরেকটা হলো ফারাগা, অবসর। ব্যস্ততা হওয়ার আগে আমাদের অবসর টাইম, এইটাও একটু আল্লাহ আমাদের মূল্যায়ন করে, এই ব্যাপারেও আসছে। তাহলে শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধ হওয়ার আগে মূল্যায়ন, যৌবনের মূল্যায়ন করা। 2 নম্বর ওয়াসিহাতাকা ক্বাবলা সুকমিক, অসুস্থতা হওয়ার আগে সুস্থতার মূল্যায়ন করা। 3 নম্বর ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, দারিদ্রতা আসার আগে আল্লাহ তাআলা, দারিদ্রতা আসার আগে আল্লাহ তাআলা আপনাকে ধন দিবেন, সম্পদ দিবেন, এইটার মূল্যায়ন করা। আপনারা বলেন তো রিজিক দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কারো রিজিককে সংকীর্ণ করে দেন, কারো রিজিককে আল্লাহ তাআলা প্রশস্ত করে দেন। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে সম্মান দেন, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে বেইজ্জতি করেন। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা রাজত্ব দেন, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা রাজত্ব থেকে নামিয়ে দেন। এই ব্যাপারে সূরা আল ইমরানের 26 এবং 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা আমাদের নবীকে উদ্দেশ্য করে বলেন, নবী আপনি বলে দেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশা, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করেন, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে চেয়ারম্যান বানান, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে এমপি বানান, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে মেম্বার বানান, এবং আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তার কাছ থেকে রাজত্বকে ছিনিয়ে নেন। তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা ইজ্জত দেন, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে বেইজ্জতি দান করেন। নমরুদকে মশার কামড় দিয়ে দুনিয়া থেকে বের করে দিয়েছেন, সিংহাসনের মধ্যে বসেও আল্লাহ তাআলা বেইজ্জতি করেছেন। আর আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলেও আল্লাহ তাআলা সম্মান দান করেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আমি আল্লাহ ইজ্জতের মালিক, আমি আল্লাহ বেইজ্জতের মালিক। আমি আল্লাহ যাকে ইজ্জত দান করি, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে বেইজ্জত করি। আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাজত্ব দেই, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাজত্ব থেকে নামিয়ে দেই। এরপরে আল্লাহ তাআলা বলেন, তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আমি আল্লাহ রাতের মধ্যে দিনকে প্রবেশ করাই, দিনকে রাতের মধ্যে প্রবেশ করাই।
রাত্র এবং দিন আমি আল্লাহ করি, দিন আমি করি, রাত আমি করি। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াতুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়াতা মিনাল হাইয়্যি। আল্লাহ তাআলা মৃত থেকে জীবিতকে বের করেন, জীবিত থেকে মৃতকে বের করেন। জীবিত থেকে আল্লাহ তাআলা মৃতকে কিভাবে বের করেন? অনেক সময় দেখা যায় আমাদের মাদের থেকে, আমাদের বোনদের থেকে জীবিত, কিন্তু তার থেকে পেট থেকে অনেক সময় মৃত বাচ্চা বের হয়। আবার আল্লাহ তাআলা জীবিত থেকে মৃত থেকে জীবিতকে বের করা। একটা ডিম, মৃত ডিম কথা বলতে পারে না, এই ডিম থেকে জীবিত আল্লাহ তাআলা মুরগির বাচ্চাগুলো বের করে নিয়ে আসেন। আল্লাহু আকবার বলেন। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। রিজিক দেওয়ার মালিককে চিৎকার দিয়ে বলেন, আরো জোরে বলেন, রিজিক দেওয়ার মালিককে। আল্লাহ বলেন ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে রিজিক দান করি, বিগাইরি হিসাব রিজিক দান করি। আল্লাহ নবী বলেন ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, দরিদ্র হওয়ার আগে আমি আল্লাহ তাআলা তোমাকে যে ধন দিয়েছেন, সম্পদ দিয়েছেন, এইটার মূল্যায়ন করো, এইটার কদর করো। এটা হলো তৃতীয় নাম্বার। এক নম্বর শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধ হওয়ার আগে যৌবনের মূল্যায়ন করো। দুই নম্বর সিহাতাকা ক্বাবলা সুকুমিক, অসুস্থ হওয়ার আগে সুস্থতার মূল্যায়ন করো। তৃতীয় নম্বর ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, দরিদ্র হওয়ার আগে বড় লোক আল্লাহ তাআলা বানিয়েছেন, এইটার মূল্যায়ন করো। চার নম্বর অফারাগাকা ক্বাবলা শুগুলিক, এবং ব্যস্ত হওয়ার আগে অবসর টাইমটা তুমি মূল্যায়ন করো। এর জন্য এখানে আমরা যারা কাজ করি, এখানে যারা আমরা সৈনিক ভাইয়েরা রয়েছে, আমাদের অনেক সময় ফ্রি থাকে। এই ফ্রি সময়গুলো আমরা মূল্যায়ন করব। এই সময়গুলো আমরা ফেসবুক চালিয়ে সময়গুলো পার করব না, এই সময়টা আমরা মূল্যায়ন করব। এই সময়টা আমরা কোরআনে কারিমের তেলাওয়াত করব, এই সময়টা আমরা জিকির আজকার করব। 5 নম্বর আল্লাহ নবী বলেন হায়াতাকা ক্বাবলা মাউতিক ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু হওয়ার আগে, মৃত্যু আসার আগে হায়াতের মূল্যায়ন করো। মৃত্যু আসার আগে হায়াতের মূল্যায়ন করো। বাহলুল বড় আল্লাহ ওয়ালা ছিল। হারুন রশিদ বাহলুলের সাথে সম্পর্ক রাখতো। একজন বাচ্চা একজন পাগলের সাথে, আল্লাহর পাগল কার পাগল সবাই বলেন, আরে সবাই বলেন কার পাগল? আল্লাহর পাগল। বাচ্চা হারুন রশিদ একজন আল্লাহর পাগলের সাথে সম্পর্ক রাখতো, একজন আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক রাখতো, একজন ইমাম সাহেবের সাথে সম্পর্ক রাখতো, একজন মুফতি সাহেবের সাথে সম্পর্ক রাখতো। আপনি আজকে কত টাকার মালিক হয়েছেন, বাচ্চা হারুন রশিদের মতো হন নাই, কিন্তু বাচ্চা হারুন রশিদ জানতো একজন আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক রাখতে হবে, একজন দিনদার পরহেজগার মুত্তাকির সাথে সম্পর্ক রাখতে হবে। বাহলুল একদিন হারুন রশিদের বাড়ির সামনে এসে বলতেছে ইরহামনি, আমার উপরে রহম করো, ইরহামনি, আমার উপরে দয়া করো, আমার উপরে রহম করো। বাহলুল কিছু বরফ নিয়ে আসছেন। কি নিয়ে আসছেন বলেন? বরফ নিয়ে আসছেন। আসার পরে বলেন এই বরফটা ক্রয় করো, তোমরা যদি ক্রয় না করো তাও বরফ গলে যাবে, তোমরা যদি ক্রয় করো তাও বরফ গলে যাবে, তোমরা যদি আমার উপরে রহম না করো তাও বরফ গলে যাবে, তোমরা যদি আমার উপরে রহম করো তাও আমার বরফ গলে যাবে। হারুন রশিদকে বললেন আমার সামনে তুমি এই বরফগুলি দেখতেছো, বরফগুলো ক্রয় করো, আমি সবাইকে বলতেছি। হারুন রশিদ বলতেছে তুমি বরফ ক্রয় করতে বলতেছো, তুমি বাজারে যাও, আমার বাড়ির সামনে কেন আসছো? আমার বাড়ির সামনে কেন তুমি এই বরফ ক্রয় করতে বিক্রি করতে আসছো? বাহলুল বলে হারুন রশিদ, আমি এইখান থেকে তোমাকে একটা মেসেজ দিতে চাই, এইখান থেকে তোমাকে আমি একটা ফলাফল দিতে চাই। তুমি দুনিয়ার জিন্দেগির মধ্যে রয়েছো, তুমি সিংহাসনের মধ্যে বসে থাকলে তোমার সময় চলে যাবে, এই বরফ কিনলেও সময় চলে যাবে। তুমি যদি ইবাদত করো তারপরে তোমার সময় চলে যাবে, তুমি যদি বরফ ক্রয় না করো তারপরে সময় চলে যাবে। এই কারণে হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার আগে হায়াতের মূল্যায়ন করো। মৃত্যু আসার আগে আল্লাহ তাআলা তোমাকে যে হায়াত দিয়েছে, হায়াতের কদর করো। এই বরফ যদি তুমি সময় মতো ক্রয় করে নিয়ে যাও, ঠান্ডা পানির মধ্যে মিশাও, শরবত পান করো, তাহলে তোমার তৃপ্তি আসবে। এই কারণে বাহলুল তোমাকে আমি বলতেছি, আল্লাহ তাআলা তোমাকে যে হায়াতটা দিয়েছে এইটার মূল্যায়ন করো। আল্লাহ নবী বলেন হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার আগে সময়ের মূল্যায়ন করো। বাহলুল বলতেছেন
আমি তোমার রাজ দরবারে এসে তোমাকে মাঝে মধ্যে মেসেজ দেই, এইগুলা তুমি শোনো, তুমি এইগুলা আমার কথাগুলো নসিহত গুলো শোনো, তোমার অনেক কাজে আসবে। বাদশাহ এখন তাকে একটা লাঠি উপহার দেয়। কি উপহার দেয় ভাই? ঘটনা বলেই আমি আলোচনা শেষ করে দিব। দিয়ে বলতেছে, বাহলুল তুমি এই লাঠিটা নিয়ে যাও, এই লাঠিটা তুমি নিয়ে যাও, তোমার কাছে আমানত। তোমার কাছে কি ভাই? আমানত। তুমি যদি দুনিয়ার মধ্যে তোমার থেকে কোনো বোকা মানুষকে পাও, দুনিয়ার মধ্যে তুমি যদি তোমার থেকে কোনো বোকা মানুষ পাও, তাহলে এই লাঠিটা তুমি তাকে গিফট করবা, এই লাঠিটা তুমি তাকে হেদায়েত, তুমি তাকে হাদিয়া দিবা। বাদশা হারুন রশিদ ওই বাহলুলকে বোকা মনে করেছে, দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি বোকা। এই জন্য বলে, তোমার থেকে যদি বোকা কাউকে পাও, এই লাঠিটা হাদিয়া দিবা। বাহলুল তার বাড়ির সামনের দিকে চলে গেল, লাঠিটা নিয়ে গেল। কিছুদিন পর বাহলুল আবার বাড়িতে আসবে, রাজদরবারে হারুন রশিদের রাজদরবারে এসেছে। আসার পরে বলতেছেন, তুমি হারুন রশিদকে, দারওয়ানকে বলতেছেন, বলো আমি বাহলুল, আমি রাজদরবারে এসেছি হারুন রশিদের সাথে দেখা করার জন্য। নতুন একজন আসছেন, নতুন দারওয়ান চিনে না, না চিনার কারণে গেট খোলে না, কেননা বাহলুলের সব সময় যাওয়া আসার অনুমতি ছিল, সবসময় যাওয়া আসার অনুমতি ছিল, সম্পর্ক ছিল। এই যে রাস্তা আটকাই দিয়েছেন আপনারা, দুই সাইডে এখন কাজ চলতেছে, যাওয়া যাবে না, কিন্তু আমি খতিব সাহেব দেখে আমার জন্য গেটটা খোলা দিয়েছে, সম্পর্ক আছে। তো বাহলুল সম্পর্ক রাখছেন হারুন রশিদের সাথে। নতুন দারোয়ান আসতেছি, না এটা ঢুকতে দেওয়া যাবে না, বলে তুই গিয়া বল আমি বাহলুল। তো যা বলছে, বাহলুল আসছে, এক পাগল মাগল দেখতে, তাড়াতাড়ি দিয়ে করে। বাহলুল যখন এসির মধ্যে ঘরের মধ্যে প্রবেশ করলো, এখন বাহলুল হারুন রশিদকে বলতেছে, কেমন আছেন? বলে, আমি অসুস্থ হয়ে গেছি, আমি দুর্বল হয়ে গেছি, আমার হয়তোবা মৃত্যু হয়ে যাবে, আমি হয়তোবা ইন্তেকাল করব, আমার সময় নাই, সময় শেষ, সময় শেষ। আপনি কি মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়েছেন নাকি? আপনি যে সফরের মধ্যে যাবেন, সফরের জন্য প্রস্তুতি নিয়েছেন নাকি? হারুন রশিদ বলতেছে, তুই তো বড় বোকা, আমি কিভাবে প্রস্তুতি নিব? ওইখানে কবরে যাওয়ার আগে কি কোনো প্রস্তুতি নেওয়া যায়? বাহলুল বললেন, বাদশাহ হারুন রশিদ, দুনিয়ার মধ্যে যখন তুমি চলো, তুমি যখন সামনে যাও, তোমার সামনে পিছনে গাড়ি থাকে, তোমার সামনে পুলিশ, তোমার পিছনে পুলিশ, তোমাকে পাহারা দিয়ে মানুষগুলো নিয়ে যায়। তুমি যেখানে প্রোগ্রাম করবে, যেখানে অনুষ্ঠান করবে, তার আগে ওই জায়গাগুলো তোমার পরীক্ষা করা হয়, র্যাবের মাধ্যমে, পুলিশের মাধ্যমে সেই জায়গাগুলো গার্ড দেওয়া হয়, তোমার নিরাপত্তা দেওয়া হয়। সামনে এবং পিছনে বডিগার্ড থাকে, সামনে পিছনে বাইক থাকে, সামনে পিছনে ঘোড়া থাকে, তুমি সামনে পিছনে, তুমি মাঝখানে থাকো, তোমার যেন কোনো প্রবলেম না হয়, সমস্যা না হয়। তুমি তো বড় বোকা, বড় বোকা। বাহলুল এই কথা বলার সাথে সাথে তার সেই দেওয়া লাঠিটা তার হাতে দিয়ে দিল, বাচ্চা হারুন রশিদের হাতে দিল, এবং দিয়ে বলল, তুমি হলে আমার সবচেয়ে, আমার দৃষ্টিতে দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি বোকা। বাচ্চা হারুন রশিদ বলল, কিভাবে আমি বোকা হলাম? আমি তো বুঝতে পারলাম না। হারুন রশিদের এই প্রশ্নের উত্তরে বাহলুল বলেন, নবীজি বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। জ্ঞানীমান হলো ওই ব্যক্তি যে মৃত্যুর পূর্বে মৃত্যুর প্রস্তুতি নেয়। ও বাচ্চা, দুনিয়ার এই সফরে তুমি যখন যাও, তুমি একটু রাজধানীর মধ্যে যাবে, তুমি ঢাকায় যাবে, তুমি সিলেটে যাবে, তুমি ময়মনসিংহে যাবে, তার জন্য একটা প্রস্তুতি আছে। আর মৃত্যুর পরে একটা জিন্দেগি শুরু আছে, যার শেষ নাই, তার জন্য তোমার কোনো প্রস্তুতি নাই। সুতরাং নবীজি বলছেন, তুমি সবচেয়ে বেশি বোকা, সুতরাং তোমার লাঠিটা তুমি ফেরত নিয়ে নাও। বাদশাহ হারুন রশিদ শোনার পরে চিৎকার করতেছেন, বলতেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা হলো পাগল, তুই তো সত্যি কথা বলেছিস, আমি দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি বোকা। দুনিয়ার অল্প সময়ের জন্য, একদিনের জন্য নয়, শুধু 2-3 ঘন্টার জন্য একটা প্রোগ্রামে যাব, তার জন্য আমি কত ব্যবস্থা করে রাখি, তো কত প্রস্তুতি নিই, কিন্তু মৃত্যুর পরে আমি যে একটা জিন্দেগি আছে, তার জন্য কোনো প্রস্তুতি নিলাম না। নবীজি বলেন, হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার পূর্বে মৃত্যুর প্রস্তুতি নাও। আকসিরু যিকরা হাযি মিন লাযযাতিল মাউত। নবীজি বলেন, তোমরা মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করো, যে মৃত্যু তোমাদের দুনিয়ার স্বাদ, দুনিয়ার লাজ্জাত, দুনিয়ার আরাম আয়েশকে ভুলিয়ে দেয়। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি করে মৃত্যু স্মরণ করার তৌফিক দান করে। সবাই বলি আমিন। তাহলে 5টা বিষয় আসার পরে 5টা বিষয়ের মূল্যায়ন করা। 1 নম্বর শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধ হওয়ার আগে যৌবনের মূল্যায়ন করা। 2 নম্বর ওয়াসিহাতাকা ক্বাবলা সুকমিক, অসুস্থ হওয়ার আগে সুস্থতার মূল্যায়ন করা। 3 নম্বর অগিনাকা ক্বাবলা ফাকরিক,
দারিদ্রতা আসার আগে আল্লাহ পাক যে ধন দিয়েছেন এটার মূল্যায়ন করা। চতুর্থ নম্বর অফারাগাকা কবলা শুগলিক, ব্যস্ততা আসার আগে ফ্রি যে সময়টা আল্লাহ তাআলা দিয়েছেন এটার মূল্যায়ন করা। সর্বশেষ হায়াতাকা কবলা মৌতিক, মৃত্যু আসার আগে হায়াতের মূল্যায়ন করা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক এনায়েত দান করুন, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।